আমার অনেক দিনকার স্বপ্ন বোলপুর যাওয়ার, তাই আমরা চলে যাচ্ছিলাম আজকে বোলপুর শান্তিনিকেতন। আর এখানে এই নাচটা আমার খুব একটা বড় শখ ছিল, তাই আমি করে নিয়েছিলাম। খুব 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 এক্সাইটেড ছিলাম এই নাচটার জন্য যে আমি ওখানে গেলেই এই নাচটা করবো। ফাইনালি আমি নেচে নিয়েছি এখানে সবাই সঙ্গে তাল মিলিয়ে, খুব ভালো লেগেছে। তোমরাও কখনো বোলপুর শান্তিনিকেতন গেলে পরে এখানে। তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা মেয়ে কি সুন্দর গান গাইছে, তার গলার সুরটা খুব ভালো, খুব সুন্দর লাগলো, তাই একটু তুলে ধরলাম। তো এখানে গানটা শুনে পরে তারপর আমরা খাবার খেতে। তারপর দেখলাম একটা দাদু এত সুন্দর করে বেশ একতারা, যাকে বলে একতারা নিয়ে গান করছিল, এত ভালো লাগলো দেখে পরে। তাই ওইখানে কিছুক্ষণ থেমে গেলাম, নিয়ে কি ভালো লাগলো শুনে পরে। বেশ এইসব জিনিস দেখতে পাওয়া যায় না এখন, কিন্তু এখানে এইগুলো খুব সুন্দর করে সব কিছু ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর চলে গেছিলাম সোনাঝুরি বাজারের দিকে। এখানে নানান রকমের জিনিস পাওয়া যায়, তোমরা কখনো গেলে দেখবে। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সব হাতের কাজ করা বানানো, দারুণ দারুণ জিনিস ছিল। আমরা অনেক কিছুই কিনেছি এখান থেকে। এখানে কুর্তিগুলো বেশ খুব সুন্দর পাওয়া যায়, কটনের, দারুণ দারুণ ছিল জিনিস। আমরা অনেক কিছুই নিয়েছি এখান থেকে। ব্যাগগুলো এত সুন্দর পাওয়া যায়, এরকম মনে হয় কোথাও দেখতে পাওয়া যায় না চট করে। এত সুন্দর সুন্দর শাড়ি, বেশ কাঁথা স্টিচের আরে দেখার মতো। পাঞ্জাবি এখানে খুব বিখ্যাত, অনেক রকমের পাঞ্জাবি পাওয়া যায়। হাতে বানানো চুড়ি খুব ভালো, খুব সুন্দর গয়নাগাঠি ছিল। এখানে এসে খুব ভালো লাগলো। তোমরা কখনো যাবে দেখবে, সোনাঝুরি হাটটা কিন্তু নিশ্চয়ই যেও। এখানে দেখে পরে অনেক কিছুই নেবার আছে, অনেক কিছুই দেখার আছে, খুব ভালো লাগবে। ওইখানে গেলে কিন্তু শাড়ি আর পাঞ্জাবি, কুর্তি এগুলো দেখতে খুব ভালো লাগছিল।